আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, ওই আসমানের কসম, গ্যালাক্সির কসম, বুরুজের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কিয়ামতের দিনের দৃশ্যের কসম এবং কিয়ামতের দিনের দর্শকের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার চারটা জিনিসের কসম খেয়েছেন। কয়টি? চারটি জিনিসের কসম খেয়েছেন। আপনারা যদি বোঝার চেষ্টা করেন আশা করি বুঝতে পারবেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন আসমানের, ওয়াস-সামা যাতিল বুরুজ, ওই আসমানের কসম যে আসমান তারকারাজির মাধ্যমে সজ্জিত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার বুরুজের যদি আমি সংক্ষিপ্তভাবে সাধারণভাবে বিজ্ঞানের সাথে বলে দেই তাহলে এইভাবে বলতে হবে যে ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিনের গ্যালাক্সির কসম খেয়েছে। কিসের? গ্যালাক্সি। পুরা দুনিয়া, আকাশ জমিন, চন্দ্র তারকা সবগুলো মিলে একটা গ্যালাক্সি। গ্যালাক্সি এমন একটি জিনিস যার ভিতরে নক্ষত্র, সূর্য, চন্দ্র সব কিছু কি করতে পারে? জায়গা নিতে পারে। পৃথিবী থেকে এই সূর্য হচ্ছে 9,30,00,000 বর্গ কিলোমিটার উপরে। বলেন আল্লাহু আকবার। দেখেন, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশ বিশাল একটি দেশ, তাই না? এর চেয়ে 160 গুণ বড় হচ্ছে আয়তনের দিক থেকে রাশিয়া। এই রাশিয়ার মতো ছোট বড় পৃথিবীর মধ্যে কতগুলো দেশ আছে? 200-র ঊর্ধ্বে দেশ আছে। বলে এতগুলো দেশ থাকার পরেও পানির 3 ভাগে জল, 3 ভাগে পানি, 1 ভাগে স্থল। এটা হচ্ছে জমিনের আকার বর্ণনা করলাম। এই জমিনটাই যদি এত বড় হয় আর এই জমিনের এই পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটি সূর্যের আকার। বলেন আল্লাহু আকবার। আবার একটি সূর্যের 1700 গুণ বড় হচ্ছে একটি তারকা। বলেন আল্লাহু আকবার। তাহলে 9,30,00,000 বর্গ কিলোমিটার উপর থেকে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, হিট দিচ্ছে। বলে তার হিট এবং তার তাপমাত্রা কতটুকুন? ওই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 1,40,00,000 সেন্টিমিটার। সূর্যের তাপ যদি আমাদের ডাইরেক্ট হিট করত 9,30,00,000 বর্গ কিলোমিটার উপর থেকে, তাহলে মানুষ সব কিছু পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 9,30,00,000 উপর থেকে সেটার তাপটা আল্লাহ রাব্বুল আলামিন জমিন পর্যন্ত, মানুষ পর্যন্ত কিভাবে নিয়ে এসেছেন? বলে বায়ুমণ্ডল থেকে বিভিন্ন ধরনের স্তরে স্তরে, সহজ ভাষায় বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টার করে করে এই তাপকে কমাতে কমাতে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? বলে মানুষের সুখ শান্তির জন্য, মানুষের শান্তি এবং আরামের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির যে কসম খেয়ে বলছেন, গ্যালাক্সি হচ্ছে এই সব কিছু মিলেই হচ্ছে একটি গ্যালাক্সি। আল্লাহ রাব্বুল আলামিন সেটারই কসম খেয়ে বললেন। আবার দ্বিতীয় আরেকটার কসম খেলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। মাউউদ, কিয়ামতকে মাউউদ বলেছেন, অর্থাৎ প্রতিশ্রুতির দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন, দুইটির কসম খেয়েছেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন ওয়া শাহিদিন, কিয়ামতের দিন ভয়াবহ দুর্ঘটনা হবে, ভয়াবহ আকার হবে, ভয়াবহ অবস্থা হবে। সেই ভয়াবহ অবস্থার, সেই ভয়াবহ দৃশ্যের কসম খেয়ে বলছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওই কিয়ামতের দিন বিভৎস যে দর্শনটা হবে, এই বিভৎস অবস্থা যারা দেখবে দর্শকদেরও কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কয়টি জিনিসের কসম খেয়েছেন? 4টি জিনিসের কসম খেয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে বললেন, তারপরে বললেন কুতিনা আসহাবুল উখদুদি আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। হে বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিনা আসহাবুল উখদুদি, গর্ত খননকারীদের জন্য লানত, আন-নারি যাতিল ওয়াকুদ, গর্ত খনন করার পরে গর্তের ভিতরে যারা আগুন প্রজ্বলন করবে তাদের জন্য লানত, ইদহুম আলাইহা কুউদ, ওই গর্তের চতুর্দিকে যেই জালেমগুলো বসে থাকবে তাদের উপর লানত। النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওই আগুন প্রজ্বলন করার পরে গর্তের ভিতরে মুমিনদেরকে জ্বালানো হবে, যারা চতুর্দিকে দেখবে আর হাসি ঠাট্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, অর্থাৎ যারা জালেম আছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জালেমদের উপর লানত, যারা মুমিনদেরকে গর্তের ভিতরে আগুনের মাধ্যমে পোড়াবে। আর যে জালেমগুলো চতুর্দিক থেকে শুধু দেখবে আর হাসি ঠাট্টা করবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে বললেন লানত কুতিলা আসহাবুল উখদুদ আই লুইনা আসহাবুল উখদুদ, অর্থাৎ লানত গর্ত খননকারীদের জন্য এবং গর্তের ভিতরে আগুন প্রজ্বলনকারী মুমিনদেরকে জ্বালাবে, যারা জ্বালাবে তাদের উপরে লানত। এখন কাদেরকে জ্বালাবে, এই ঘটনা কাদের জন্য, এটা বুঝতে হলে একটি ঘটনা জানতে হবে। সেই ঘটনার ভিতরে ঈমানের পরিচয় আপনি পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 70 বছর পূর্বে, কত বছর পূর্বে? 70 বছর পূর্বে নজরান গোত্রের একজন বাদশা ছিল, জালেম বাদশা। কি বাদশা? জালেম বাদশা। সেই বাদশা একটা জাদুঘরকে আয়ত্ত করে জাদুঘরের মাধ্যমে তার প্রজাদেরকে বশ করে নানান রকমের জুলুম অত্যাচার করত। এক প্রকার মানুষদের সামনে নিজেকে খোদা হিসাবে প্রদর্শন করেছে। ওই বাদশা একদিন বললেন জাদুঘরকে যে আমি তো দীর্ঘদিন থেকে বাদশাহী করছি, আমাকে সবাই খোদা হিসাবে মেনে নিচ্ছে, তো তোমার কারামতিতে, তোমার কারণে, কারণ তোমার জাদুর মাধ্যমে, তো তুমি যখন চলে যাবে তাহলে আমার সিংহাসন টেকানোর জন্য কে এই জাদুগিরি করবে? তখন এখন বাদশা বলতেছে আমি রব, আর এই বুজুর্গ বলতেছে যে এ রব না, রব একজন আসমানে, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও তো মেধাবী যুবক, সে চিন্তা করলো যে কোনটা সঠিক কোনটা ভুল। সে ডিপ্রেশনে পড়ে গেল, টেনশনে পড়ে গেল যে কি করব। সে কোনো ডিসিশন নিতে পারছে না কোনটা সঠিক। সে চিন্তা করলো যে আমি বুজুর্গকে বিশ্বাস করব নাকি ওই জাদুঘরকে বিশ্বাস করব। একদিন হঠাৎ করে যাইতেছে জাদুঘরের কাছে জাদু শেখার জন্য, রাস্তার ভিতরে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে গেছে। মানুষরা ভয়ে তার পাশ দিয়ে যায় না। ওই চোখটা পাথর নিল, নেওয়ার পরে বলল যে বুজুর্গ যে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সবচেয়ে বেশি, আল্লাহর শক্তি, সমস্ত শক্তি আল্লাহর শক্তির কাছে অতীব তুচ্ছ, এই বিশ্বাস নেই। ওই যুবক পাথরটা ওই প্রাণীর উপরে নিক্ষেপ করলো, এটা বলে যে যদি ওই আল্লাহ সঠিক হয়, ওই আল্লাহ যদি প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা হয়, ওই আল্লাহর নামে আমি পাথরটা নিক্ষেপ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া, ওই যুবক পাথরটা হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করা দেরি, ওই পাথরের আঘাতে হিংস্র প্রাণী মৃত্যু হইতে দেরি করে নেই। বলেন সুবহানাল্লাহ। তখন ওই যুবক বুঝতে পারছে যে ওই সৃষ্টিকর্তা, ওই এক আল্লাহ যিনি সত্য, আর দুনিয়ার যারা রব দাবি করতেছে, দুনিয়ার অন্যান্য রিলিজিয়ন, অন্য ধর্মবিরোধী যারা আছে, সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যুক। একমাত্র সত্য হচ্ছে একমাত্র এক রব, তিনি হচ্ছেন আল্লাহ। এই যুবক ওই আল্লাহর ওলির কাছে গিয়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই যুবক রব্বুল আলামিনের ওলির কাছে গিয়ে মুসলমান হয়ে গেল। ওই বাদশার কাছেও যাই না, জাদুঘরের কাছেও যাই না,
সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওলির কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শক্তি দিয়েছে, এই যুবক যেটা বলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। অনেক অন্ধ ব্যক্তি আসে, অন্ধ ব্যক্তিরা বলে যুবক তুমি আমার জন্য দোয়া করো। ওই যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ব্যক্তির চোখ দুটো ফিরায় দেন। কুষ্ঠরোগী আসে যে আমার জন্য তুমি যুবক দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগকে ভালো করে দিতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, ওই বাদশার মন্ত্রী সবার ভিতরে, মন্ত্রী পরিষদের ভিতরে একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রীর দুইটা চোখ ছিল না, অন্ধ ছিল। এই খবরটা পাওয়ার পরে ওই মন্ত্রী চলে গেল যুবকের কাছে। যুবক নাকি চোখ ভালো করে দেয়, এই জন্য যুবকের কাছে চলে গিয়েছে। ওই মন্ত্রী যুবকের কাছে গিয়ে বলেন, ও যুবক তুমি কত টাকা লাগে, কত কোটি টাকা লাগে, কি লাগে, সব কিছু দিব, তবু আমি আল্লাহ রাব্বুল তোমার কাছে এসেছি আমার চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। যুবক বললে, ও মন্ত্রী সাহেব আমি তো চোখ ভালো করে দিতে পারবো না, আমার তো কোনো শক্তি নাই, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুটা চোখ দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ওই যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তার আগে মন্ত্রীর কাছ থেকে একটা ওয়াদা নিল। মন্ত্রী সাহেবকে বলল, ও মন্ত্রী সাহেব তোমার দুটো চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয়, তাহলে কি তুমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে? মন্ত্রী সাহেব রাজি হয়ে গেছে, হ্যাঁ আমি যদি চোখ দুটো পেয়ে যাই তাহলে এক্স্যাক্টলি আমি ঈমান আনবই। ওই যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দুটা চোখ ফিরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মন্ত্রী সাহেব তার ওয়াদা মোতাবেক ওই যুবকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিনে মন্ত্রী সাহেব যখন সংসদে গেলেন, যাওয়ার পরে অন্যান্য মন্ত্রীগুলো, বাদশাগুলো দেখতেছে যেই মন্ত্রীটার যুগকে যুগ চলে আসলো, চোখটা অন্ধ ছিল, হঠাৎ তার দুটা চোখ ভালো হয়ে গেল। না জানি কেমনে ভালো হলো, কি কারণে ভালো হলো, সবাই আশ্চর্য হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল, কি কেমনে কি হলো। এবার বাদশা তাকে জিজ্ঞাসা করলো, ও মন্ত্রী সাহেব আপনার চোখ দুটো কিভাবে ভালো হয়ে গেল? তিনি বললেন, সৃষ্টিকর্তার দয়া ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে সৃষ্টিকর্তার দয়া ভালো হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ওই যুবক দোয়া করেছে, সেই জন্য আমার দুইটা চোখ ফিরে পেয়েছে। ওই বাদশা বলল, হ্যাঁ আমার কুদরতি নজর তোমার দিকে পড়েছে, এই জন্য ভালো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই বাদশা, বেকুব বাদশা মনে করতেছে যে আমার নজর তার উপর পড়ছে, এ মনে হয় বিশ্বাস করছে যে আমি তার রব। ওই আগের চিন্তাধারা নিয়ে এখনো আছে, যে এই জন্যই মনে হয় তার চোখ দুটো ফিরে গিয়েছে। সে বলল, মন্ত্রী সাহেব বলল, বাদশা আপনার দয়ায় নয়, আপনার সুনজরে ভালো হয় নাই, বরং আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ তার সুনজর, তার ন্যাক দৃষ্টি, তার রহমতে আমার চোখ দুটো ফিরে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা রাগে গড়গড় করতেছে, রাগান্বিত হয়ে গেছে। এইবার বাদশা সবাইকে হুকুম দিল, সেনাদেরকে হুকুম দিল, এই মন্ত্রী সাহেবকে কয়েদ করব, মন্ত্রী সাহেবকে জেলে ভরব। কি জন্য আমি বাদশাকে খোদা হিসাবে মানতে নারাজ? কি কারণে আমাকে খোদা মানতেছে না? এতদিন তো আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে, আজকে কেন আমাকে মেনে নেই না? তাকে জুলুম করা হলো, রিমান্ডে দেওয়া হলো, কিন্তু তারপরেও তার থেকে ঈমান ছিনিয়ে নিতে পারলো না। ওই মন্ত্রী সাহেব বলল যে আমার ঈমান ছিনিয়ে নিতে পারো, কিন্তু তারপরেও আমি বাদশাকে কোনোদিন আল্লাহ বলে বলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ওই মন্ত্রী সাহেব বলল, আমিও মানুষ, ওই বাদশাও মানুষ, আমিও খাই, বাদশাও খায়, আমারও সন্তান আছে, বাদশারও সন্তান আছে। সুতরাং যার সন্তান থাকবে, যে মানুষ হবে, যে সৃষ্টি হবে, সে কোনোদিন স্রষ্টা হতে পারে না। অতএব ওই বাদশা সৃষ্টি, ওই বাদশা কোনোদিন স্রষ্টা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এর
কারণে এর বিনিময়ে বাদশা ওই মন্ত্রীর উপরে স্টিম রুলার চালানো, নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলো, মারতেছে, আঘাত করতেছে, কোনোভাবে যখন মানতেছে না, অবশেষে তাকে বলল, কি কারণে তুমি এত পরিবর্তন হয়ে গেলে? কিছুদিন আগেও তো আমাকে রব হিসেবে মেনেছ, কিছুদিন আগে তো আমাকে রব হিসেবে, আল্লাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছ, আজকে কেন তুমি পরিবর্তন হলে? কার দয়ায়, কার নসিহতে, কার কারণে তুমি এত পরিবর্তন হলে? ওই বাদশা, ওই মন্ত্রী বলল যে অমক যুবক, যেই যুবক তুমি, যেই যুবক আপনি রেখেছিলেন জাদু শেখানোর জন্য, আপনার বাসায় আসার জন্য যেই যুবককে কালেক্ট করেছিলেন, নির্ধারণ করেছিলেন, ওই যুবকের সাজেশন শুনে, ওই যুবকের নসিহত শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশা সেনাদের হুকুম দেওয়া হলো, এই সেনারা যাও যাও ওই যুবককে ধরে নিয়ে আসো। ওই যুবককে গ্রেপ্তার করলো। যুবককে গ্রেপ্তার করার পরে ওই যুবককে বাদশা বলে, ও যুবক, তোমাকে আমি মেধাবী হিসাবে কালেক্ট করেছিলাম কি জন্য? তুমি আমার কথা শুনবে, আমার জাদুটোনা শিখবে, আমার রাজপ্রসাদকে হেফাজত করার জন্য তোমাকে রেখেছিলাম, কিন্তু তুমি আমার এগেস্টে চলে গেলে, তুমি আমার বিরোধিতা চলে গেলে, বিরোধিতা করতেছো, কি কারণে করতেছো? ওই যুবক বললেন, এক আল্লাহ, এক আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলা নাই, যিনি ছাড়া কোনো রব নাই, যিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, ও আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এইবার ওই মন্ত্রী সাহেবকে বাদশা বললে, ও মন্ত্রী সাহেব, তোমার ভিতরে, তোমার সামনে একটা সুযোগ, তুমি ঈমান ছাড়বে নতুবা তোমার জীবন ছেড়ে দিবে। ওই মন্ত্রী সাহেব বললেন, ও বাদশা, তুমি কি মনে করতেছো আমি তোমাকে রব হিসেবে মেনে নিব? আমি তো আল্লাহ তাআলার গোলামি করি, আমি তো আল্লাহ তাআলার রব হিসেবে মেনে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু রক্ষণাবেক্ষণকারী। তুমি আমাকে মৃত্যু দিবে? পারবে না, পারবে না। কারণ হচ্ছে জীবন, মৃত্যু, বিবাহ সব কিছু হলো একজনের হাতে, তিনি হলেন আমার আল্লাহ। ও মন্ত্রী সাহেব, ও বাদশা, তুমি জেনে রাখো, আমার মরণ যদি এইভাবেই হয়, এখনই হয়, তাহলে আল্লাহর হুকুমেই হবে, তোমার হুকুমে হবে না। এইবার বাদশা সেনাদেরকে হুকুম দিলেন, ও সেনারা, তোমরা তাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করো, দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও। শত শত মানুষের সামনে, লক্ষ কোটি মানুষের সামনে যুবকটাকে পাশে দাঁড় করিয়ে ওই মন্ত্রী সাহেবকে করাত দিয়ে কেটে কেটে দুই খণ্ড করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, কি মনে করেন কি পরিমাণ ঈমান থাকলে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার পরে তাকে করাত দিয়ে দ্বিখণ্ড করলো, তারপরেও সে ঈমান ছাড়ে নাই। এবার যুবককে বলল, যুবক, তোমাকে বেছে নিয়েছিলাম মেধাবী হিসাবে, তোমাকে বেছে নিয়েছিলাম মেধাবী হিসাবে, তুমি কি করবে? আমার রাজপ্রসাদকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই জন্যই তোমাকে রেখেছিলাম, কিন্তু তুমি আমার এগেস্টে চলে গেলে। তোমাকে এখন সুযোগ দিচ্ছি, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আগের মতোই সম্মান আর সুবিধা দেওয়া হবে, আর যদি ছেড়ে না দাও, মনে রাখবা এই মন্ত্রী সাহেবকে যেভাবে করাত দিয়ে কাটা হলো, ধ্বংস করে দেওয়া হলো, জবাই করা হলো, তোমাকেও এইভাবে জবাই এবং হত্যা করা হবে। যুবক বললেন, ও বাদশা মহোদয়, আপনি আমাকে করাত দিয়ে নয়, আপনি যদি গরু গোস্তের মতো টুকরা টুকরা করে ফেলেন, আমি যুবক আমার স্থান থেকে এক চুলো সরবরাহ করেন। আল্লাহ। আল্লাহর বান্দারা, বাদশা এবার বললেন, ও সেনারা, তোমরা এই যুবককে নিয়ে যাও, ডাইরেক্ট যদি তাকে হত্যা করে দেওয়া হয়, হত্যা করে ফেলা হয়, তাহলে আমার উদ্দেশ্য, আমার মিশন সাকসেস হবে না। এই যুবককে নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে যাও, যুবককে ভয় দেখাও, যদি সেই ঈমান ছাড়ে। এই জন্য যুবককে পাহাড়ে নিয়ে গেল, সেনারা পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের চূড়ায় ওঠার পরে সেনারা বলল, ও যুবক, তুমি এখনো তোমার সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, বাদশাকে রব হিসাবে মেনে নাও, অন্যথায় তোমাকে পাহাড়ের চূড়ায় থেকে নিক্ষেপ করা হবে, যাতে করে তুমি মারা যাবে। এই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মালিক, ও
ও মালিক, তোমার শক্তি, তুমি তোমার পুত্র তাদেরকে দেখিয়ে দাও যে তাদের শক্তির তুলনা তুমি আল্লাহর শক্তি অনেক অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় কেমন ঝাঁকুনি দিয়েছেন, পাহাড় কেমন কম্পিত করেছেন, যেই পাহাড়ের কম্পনের কারণে পুরা সেনাগুলো যারা গিয়েছিল সবগুলো পড়ে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যুবকটা সেই জায়গা থেকে ফিরে বাদশার কাছে যখন হাসতে হাসতে যায়, বাদশা মনে করলো যুবকটার ভুল বুঝতে পেরেছে, এখন সে কালিমা ছেড়ে দেবে। বাদশা যখন তাকে বলল, বাদশাকে বলল, ও বেকুব বাদশা, আমি কালিমা ছেড়ে তোমার কথা শোনার জন্য আসি নাই, বরং আমি এসেছি যে আমাকে মারার জন্য যেগুলো পাঠিয়েছো তাদের খোঁজ নেওয়া। আগে খোঁজ নিয়ে দেখা হলো সবগুলো মরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবগুলো শেষ হয়ে গেছে। বাদশা চিন্তিত হয়ে গেল, এর এত কারামতি, এর এত শক্তি। তারপরে আবার হুকুম দেওয়া হলো একে সাগরে নিয়ে যাও, যুবককে সাগরে নিয়ে যাও, সাগরে গিয়ে সাগরের মাঝখানে ফেলে দেবে। এইবার যুবককে যখন সাগরে নিয়ে গেল হলো, সাগরে নেওয়ার পরে সাগরের মাঝখানে নেওয়া হলো, এই যুবককে বলা হলো, হে যুবক, তুমি যদি কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে বাদশার সিংহাসনে বসানো হবে, আর যদি কালিমা না ছেড়ে দাও তাহলে তোমাকে সাগরের মাঝখানে ডুবানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই যুবক বললেন, ও সেনারা, মনে রেখো, মেনে রেখো, আমাকে যদি মেরে হত্যা করে ফেলো, তারপর যে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছি, ওই রব বিশ্বাস থেকে বিন্দুমাত্র আমি যুবক সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। এই যুবক আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, গো মালিক, ও গো আল্লাহ, আমাকে যারা মারতে চায়, আল্লাহ তুমি এই জায়গার ভিতরে তোমার কুদরতি প্রকাশ করো, তোমার কুদরতি যে সকল ক্ষমতার চেয়ে, সকল শক্তির চেয়ে যে তোমার শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নিলেন। তার দোয়াটা কবুল করে নেওয়ার পর বলে সবগুলো মানুষদেরকে সাগরে চুবাইয়ে মারে ফেললেন, আর ওই যুবককে হাল এরকম ভাবে পানি ঢেউ ঢেউ কিনারা উঠাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক যখন বাড়িতে আসলো, ওই বাদশার কাছে আসলো, আসার পরে বাদশা আরো চিন্তিত হয়ে গেছে যে কিন্তু কোনোভাবে মারা যায় না। এই যুবক বললেন, বাদশা, আপনি আমাকে মারতে পারবেন না, আমাকে মারতে পারবেন না। এটা কোরআনের ঘটনা, তাফসিরে রুহুল মানি, তাফসিরে ইবনে কাসির আপনি খুলে দেখেন, সূরাতুল বুরুজের এই ঘটনা বর্ণনা করেছে। এই যুবক বললেন, বাদশা, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমার 3টা সাজেশন আপনাকে মেনে নিতে হবে। চিন্তা করেন, যাকে মারবে তার কথা মানলে তাকে মারতে পারবে, না মানলে মারতে পারবেন না। তাহলে এই কথা যদি রাষ্ট্রের ভিতরে শোনে, বলেন মানুষ সবাই তাকে দেখার জন্য আসবে না? কি বলেন, সবাই তাকে আসবে না? না জানেন ওই যুবকটার কি পরিমাণ শক্তি। এই যুবকটা এই কথা বলার পরে বাদশা বলল, আচ্ছা তোমাকে মারবো, তোমার 3টা দিক নির্দেশনা, তোমার কথা মোতাবেকই মারবো। কিভাবে মারবো? বাদশাকে বলল যে আমাকে যদি মারতে চান তাহলে একটি জনসমাবেশ করতে হবে, অর্থাৎ যেই জায়গার ভিতরে লক্ষ লক্ষ সব মানুষগুলো আসার পসিবিলিটি আছে, এমন একটি জায়গা, এমন একটি স্থানে আমাকে নিয়ে যাবেন। নেওয়া যাওয়ার পরে আমাকে তীর নিক্ষেপ করবেন। 3য় নম্বর শর্ত হচ্ছে, তীর নিক্ষেপ করার সময় এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। এই কথাটা বলে নিক্ষেপ করলে তাহলে আমাকে মারতে পারবে। এখন এটাই করা হলো, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল, কোটি কোটি মানুষের সামনে তাকে এইভাবে এই কথাটা বলতেছে, বলে তীর নিক্ষেপ করবে। কি কথা? বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, অর্থাৎ আমি শুরু করতেছি এই গোলামের রবের নামে। দেখেন এই যুবক কি টেকনিকটা খাটাইছে, কি বলছে? এইভাবে বলবেন আপনারা যে আমি শুরু করতেছি এই গোলামের রবের নামে। আল্লাহর নামে শুরু করলে তো আল্লাহ তৌফিক দিবেই। কি বলেন? আল্লাহর নামে শুরু করলে আল্লাহ কি দিবে না? তৌফিক দিবে না? তো ওই কথা মেনে তীর নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে তার তীরটা যুবকের কানে লেগে গিয়েছে। ওই যুবকটা কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে
যখন তীর নিক্ষেপ করলো তার সঙ্গে সঙ্গে তীর গিয়ে কানে লাগলো, এরপরে সে যুবকটা মারা গেল। এখন সকল দর্শকগুলো চিন্তা করলো, আহারে এই যুবক যেই রবের নামের কথা বললো ওই রবের নামটাই তো শক্তি বেশি, ওই রবিরই তো বেশি শক্তি, ওই রবি তো বেশি শক্তিশালী। এই জন্য সবাই ওই রবের উপর, ওই যুবক যেই কালিমা পড়ছিল, যেই কালিমাটা মানুষদেরকে শিখাইছিল, সবাই ওই কালিমার উপরে ঈমান আনল এবং সবাই ওই যুবকের রবকে বিশ্বাস করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা চিন্তা করলো, আমার ব্যবসায়, আমার সিংহাসনে তো লালবাতি জ্বলে গিয়েছে, এখন চতুর্দিক থেকে কালিমার আওয়াজ, সব দিক থেকে সবাই মুসলমান হইতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। যে লক্ষ লক্ষ মানুষ এসে যুবকের কালিমা, যুবকের রবের উপরে ইকিন নিয়ে এসে সব মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন ওই যুবকের কারণে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল, যুবকের কারণে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন বাদশার মাথা খারাপ হয়ে গেছে, আহারে কি থেকে কি হয়ে গেল। এখন ওই বাদশা সব সেনাদেরকে হুকুম দিল, যেই সমস্ত মানুষরা ঈমান নিয়ে এসেছে, যেই সমস্ত মানুষরা কালিমা পড়েছে, আমি বাদশাকে রব হিসাবে মেনে না নিয়ে অন্য কাউকে রব হিসেবে মেনে নিয়েছে, সবাইকে জড়ো করো, সবার জন্য গর্ত করো, ওই গর্তের ভিতরে আগুন ধরিয়ে দাও, আগুন প্রজ্বলন করো। আগুন প্রজ্বলন করা হলো, সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে ধরে ধরে গর্তের ভিতরে, আগুনের ভিতরে পুরানো হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ওই যে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ যে বলছে যে গর্তের ভিতরে আগুন জ্বালানো হবে, সে আগুন জ্বালানোর পরে ঈমানদারদেরকে কি করা হয়েছে? পুরে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর জালেমরা তাকিয়ে তাকিয়ে দেখছে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের উপরে লানত। বুঝছেন তো আয়াতের তাফসীর? বোঝা গেছে? তাহলে এই জায়গার ভিতরে যে লইনা বলছে, অর্থাৎ লানত তাদের উপরে, কাদের উপর? ওই জালেম বাদশা ঈমানদারদেরকে যে পুরে পুরে ধ্বংস করে দিয়েছে, ওদের উপরে লানত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন চারটি জিনিসের। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে বললেন যে আমার মুমিন, আমার ঈমানদার ব্যক্তিদেরকে পুড়িয়ে ধ্বংস জ্বালিয়ে দিয়েছে যারা, এবং দেখেছে যারা, যেই জালেমগুলো চতুর্দিক থেকে দেখেছে ঈমানদারদেরকে মারার দৃশ্য, কাল কিয়ামতের দিন এই জালেমদেরকে আমি আল্লাহ মারব, ওই মাজলুম যাদেরকে পুড়াইছে তারা চতুর্দিকে বসে বসে দেখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করো, ভালো কাজ করো, এটা আল্লাহ তাআলা দেখেন, খারাপ কাজ করো এটা আল্লাহ তাআলা দেখেন, মানুষের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, এটা আল্লাহ তাআলা দেখেন। তুমি যে মানুষের সঙ্গে জুলুম করতেছো, খারাপ ব্যবহার করতেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখেন, ঠিক কিনা? শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা যা কিছু করতেছো, কিরামান কাতিবিন, ফেরেশতা সব কিছু তোমাদের পর্যবেক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে সিসি ক্যামেরা আছে, আছে না নাই? বলে সিসি ক্যামেরা আছে অফিস আদালতে, বিভিন্ন ধরনের কোম্পানিতে, বিভিন্ন ধরনের জায়গায় সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে, অথবা সিসি ক্যামেরার যে নির্ধারিত একটি পাওয়ার আছে, পাওয়ারটা বন্ধ হয়ে গেলে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে যেই কিরামান কাতিবিন নামক সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরা একটা সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দারা, তোমরা তাফসীর মাহফিলে আসছো, এটাও দেখেন কে?
তুমি ভালো কাজ করতেছো এটাও দেখে আমার আল্লাহ, তুমি খারাপ কাজ করতেছো পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন তিনি কে? ও বান্দা, তুমি ভালো কাজ করতেছো এটার বিনিময়ে লিখতেছে, খারাপ কাজ করতেছো এটার বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের পরের আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত জালেমগুলো, যে সমস্ত অবচারকারী ব্যক্তিরা আলেমদেরকে গালি দিল, মুমিন ব্যক্তিদেরকে মারল, মুমিন ব্যক্তিদেরকে গালি দিল, অতঃপর সে ব্যক্তি তওবা করলো না, ওইভাবে মারা গেল, মানে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো মানুষদের